TexHut is a textile YouTube channel. ইন্টারলাইনিং এমন একটা ট্রিমিংস যেটা ফেব্রিকের দুই লেয়ারের ঠিক মাঝখানে ব্যবহার করা হয় এবং একটা পোশাকের বিভিন্ন অংশকে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসার জন্য এই ইন্টারলাইনিংটি ব্যবহার করা হয়। আমরা যদি একটা শার্টের কথা বিবেচনা করি তাহলে সেই শার্টের কলার, কাফ এবং ফ্রন্ট প্লাকেটকে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসার জন্য এই ইন্টারলাইনিংটি ব্যবহার করা হয়। ভিউয়ার্স, আমি এখন পরে আছি একটি পোলো শার্ট। এই পোলো শার্টটিতে তেমন কোনো ইন্টারলাইনিং ব্যবহার করা হয়নি এখানে। এটা যদি একটা শার্ট হতো, একটা যদি ফর্মাল শার্ট হতো, তাহলে সেখানে কলারে এক ধরনের ইন্টারলাইনিং ব্যবহার করা হতো, কাফে এক ধরনের ইন্টারলাইনিং ব্যবহার করা হতো এবং এই যে শার্টের যে এখানে ফ্রন্ট প্লাকেট থাকে সেই ফ্রন্ট প্লাকেটে এক ধরনের ইন্টারলাইনিং ব্যবহার করা হতো। তো সেটা হতে পারতো ফিউজিবল অথবা নন ফিউজিবল। তো ভিউয়ার্স, ফিউজিবল এবং নন ফিউজিবল ইন্টারলাইনিং কি সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এই পর্যায়ে আমরা সরাসরি দুইটি ইন্টারলাইনিং হাতে নিয়ে দেখব যে কোনটি ফিউজিবল ইন্টারলাইনিং এবং কোনটি নন ফিউজিবল ইন্টারলাইনিং। ফিউজিবল ইন্টারলাইনিং, যে ইন্টারলাইনিংয়ের মধ্যে হট মেল্ট গ্লু দেয়া থাকে সেটাই হচ্ছে ফিউজিবল ইন্টারলাইনিং। ভিউয়ার্স, আমার হাতে যে ইন্টারলাইনিংটি দেখতে পাচ্ছেন এটি একটি ফিউজিবল ইন্টারলাইনিং, কারণ এর উপরিভাগে রয়েছে হট মেল্ট গ্লু। ফিউজিবল ইন্টারলাইনিংয়ের উপরিভাগ অনেকটা চকচকে দেখা যায় কারণ এতে হট মেল্ট গ্লু ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, এখন আমার হাতে যে ইন্টারলাইনিংটি দেখতে পাচ্ছেন এটি একটি নন ফিউজিবল ইন্টারলাইনিং, কারণ এখানে কোনো ধরনের হট মেল্ট গ্লু ইউজ করা হয়নি, অর্থাৎ এখানে কোনো ধরনের কেমিক্যাল বন্ডিং নেই। এই কারণে এটি একটি নন ফিউজিবল ইন্টারলাইনিং। ভিউয়ার্স, এইবার আমি নন ফিউজিবল ইন্টারলাইনিং এবং ফিউজিবল ইন্টারলাইনিংকে পাশাপাশি রেখেছি যাতে করে আপনারা এখান থেকে পার্থক্য করতে পারেন যে কোনটি ফিউজিবল ইন্টারলাইনিং এবং কোনটি নন ফিউজিবল ইন্টারলাইনিং। দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে যেই ইন্টারলাইনিংটি সেটি একটি নন ফিউজিবল ইন্টারলাইনিং এবং ডান পাশে যে ইন্টারলাইনিংটি এটি একটি ফিউজিবল ইন্টারলাইনিং, কারণ এর উপরিভাগ দেখতে চকচকে এবং এখানে এক ধরনের মেল্ট গ্লু ব্যবহার করা হয়েছে। এই কারণে এটি একটি ফিউজিবল ইন্টারলাইনিং। সো ভিউয়ার্স, এটাই ছিল ফিউজিবল এবং নন ফিউজিবল ইন্টারলাইনিংয়ের মধ্যে পার্থক্য। আশা করছি আমার এই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটি ফিউজিবল ইন্টারলাইনিং এবং কোনটি নন ফিউজিবল ইন্টারলাইনিং। সো ভিউয়ার্স, এরপরেও যদি আপনাদের কোনো ধরনের ইন্টারলাইনিং সম্পর্কে কোনো ধরনের কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। So viewers, hit the subscribe button and press the bell icon for upcoming new videos.